আমরা দেখেছিলাম যে জুলাইয়ে আমাদের প্রাইভেট ইউনিভার্সিটির যে কমিউনিটি তাদের কন্ট্রিবিউশন আসলে প্রাইভেট ইউনিভার্সিটির কালচারে আমরা পড়াশোনার পাশাপাশি যে আমরা রাজনীতি চর্চা করব এটা একটা নতুন কালচার বলা যায়। তো সেটার একটা অনেক দিন ধরে আমরা ইন্টারনালি পলিটিক্যাল অ্যাওয়ারনেসটা বিল্ড করার চেষ্টা করছিলাম আমরা প্রাইভেট ইউনিভার্সিটির মধ্যে, বাট সেটার একটা পরিণতি ফল কিন্তু আমরা দেখেছি জুলাইয়ের মধ্য দিয়ে। এবং আমি বিশ্বাস করতে চাই যে জুলাইয়ের পরেও কিন্তু খুব সিগনিফিকেন্ট কিছু কন্ট্রিবিউশন অ্যাকচুয়ালি ছিল প্রাইভেট ইউনিভার্সিটিদের বিভিন্ন ক্ষেত্রে। কিছু হাইলাইট হয়েছে, কিছু হাইলাইট হয়নি, বাট অবশ্যই ছিল আমার জানা মতে। এবং আপনি যে কোশ্চেনটা করেছেন যে ভোটে তাদের কীরকম বিচরণ দেখা যাবে, আমি ব্যক্তিগতভাবে আমার অভিজ্ঞতার আলোকে বেশ পজিটিভ। প্রাইভেট ইউনিভার্সিটির স্টুডেন্টরা বেশ অ্যাওয়্যার আগের থেকে। তারা অনেক অ্যানালিটিক্যাল প্রসেসের মধ্যে দিয়ে যাচ্ছে যে তারা কাকে তাদের ফিউচার লিডার হিসেবে দেখতে চায়। এবং আমরা প্রাইভেট ইউনিভার্সিটি একটা জিনিস খুবই বেশি ফস্টার করার চেষ্টা করে যে কোয়ালিটি অফ এডুকেশন। সো একটা ইনক্লিনেশন থাকবে এমন একজন লিডারকে চুজ করার জন্য যারা অ্যাকচুয়ালি আমাদের যে এই ইচ্ছাটা একটা বেটার এডুকেশন ইন বাংলাদেশ, ঠিক আছে, ওয়ার্ল্ড ক্লাস এডুকেশন, যাতে আমরা বিদেশমুখী না হই, এরকম একটা লিডারশিপ আমরা চাই। এবং সেরকমই চিন্তা নিয়ে প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্টরা আসলে নির্বাচনী অ্যাক্টিভিটিগুলো চালাবে এবং স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করবে আমার বলে মনে হয়।